প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে জ্বালানি তেল। কাল এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় তেল পরিবহনের সময় লাগবে মাত্র 12 ঘন্টা। চট্টগ্রাম থেকে পাঠানো মোহসেনাত শেহাবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোনো পরিবহন বা ট্যাঙ্কার জাহাজে করে নয়, বরং সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল পৌঁছে যাবে নারায়ণগঞ্জ তথা ঢাকায়। ফলে সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি সাশ্রয় হবে অর্থ। 2018 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির নেয়া এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল 2020 সালে, কিন্তু 3 দফা মেয়াদ ও প্রকল্প বাস্তবায়ন ব্যয় 838 কোটি টাকা বাড়ানোর পর চলতি বছরের মার্চে শেষ হয় এর কাজ, যাতে সব মিলিয়ে ব্যয় হয় 3653 কোটি টাকা। এই প্রকল্পটি আমাদের মার্চ 2025 সালের ভিতরে স্থাপন সম্পন্ন হয়েছে। ইন দি মিন টাইম আমরা এই প্রি কমিশনিংয়ের কাজও করেছি, এবং প্রি কমিশনিং কাজ করার সাথে সাথে আমাদের যে অটোমেশন, যে সেন্ট্রাল অটোমেশন, স্ক্যাডা, টেলিকমিউনিকেশন, পিআইডিএস, এগুলোকে আমরা ফাইন টিউনিং করেছি, এবং এগুলো আমাদের এখন ইফেক্টিভলি এটা আমাদের এখন কাজ অব্যাহত রয়েছে। এখন আমাদের এই প্রকল্পটি উদ্বোধন হবে আগামী 16 আগস্ট। প্রকল্পটি বাস্তবায়ন করেছে বিপিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এই পাইপলাইন 250 কিলোমিটার চালানোর জন্য আমাদেরকে একটা অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট মেইনটেনেন্স কন্ট্রাক্টর নিয়োগ করা হবে, এটা কিন্তু ধারণা ছিল। আমরা বিপিসি থেকে চ্যালেঞ্জ নিয়ে অনেকটা আমাদের নিজস্ব কোম্পানির মাধ্যমে চালানোর জন্য চ্যালেঞ্জটা গ্রহণ করেছি। এতে হাজার হাজার কোটি টাকা কিন্তু বৈদেশিক মুদ্রা সেভ হচ্ছে, এবং পিএলসির লোকজনই এটা করছে। দেশে জ্বালানি তেলের প্রায় 40% ব্যবহৃত হয় ঢাকায়। পাইপলাইনের মাধ্যমে সহজেই সরবরাহ করার ফলে প্রতি বছর প্রকল্প থেকে 326 কোটি টাকা আয় হবে বলে ধারণা করা হচ্ছে। পরিচালন, রক্ষণাবেক্ষণ, ফুয়েল, বিদ্যুৎ বিল, জমি ভাড়া সহ কিছু খাতে ব্যয় হবে প্রায় 90 কোটি টাকা, যা বাদ দিয়েও সাশ্রয় হবে 236 কোটি টাকা। 3টা ডিপোতে আমাদের এই যাবে, ঘোদনাইল, ফতুল্লা এবং কুমিল্লা। এই 3টা ডিপোতে আমরা সরাসরি পাইপলাইনের মাধ্যমে যদি এই সরবরাহটা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অপচয়টা কমবে। অপচয় যেটা বলে সেটা সরকারের চুরির সম্ভাবনা থাকবে না, আর ট্রান্সপোর্টেশনে যে খরচটা আগে হতো এটা লাঘব হয়ে আমার মনে হয় অনেক প্রায় সরকারের 250 কোটি টাকার মতো সাশ্রয় হবে। এছাড়া স্কেডা, টেলিকমিউনিকেশন এবং লিক ডিটেকশন করতে এই পাইপলাইনের সাথে অপটিক্যাল ফাইবার কেবল যুক্ত করা হয়েছে। পতেঙ্গা নিয়ন্ত্রণ কক্ষ থেকে করা হবে তেল সরবরাহের নিরাপত্তা তত্ত্বাবধান। মাছরাঙা নিউজ ডেস্ক। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর শ্রী শ্রী অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে ধর্ম উপদেষ্টা এই কথা বলেন। তিনি জানান, সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই অনুযায়ী কাজ করবে। সেই সাথে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে সেই কাজও শুরু হয়েছে। এ সময় তিনি নির্ধারিত তারিখে জাতীয় নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা জানিয়ে বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার পুরনো ঠিকানায় চলে যাবে। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই, এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। এটা নির্বাচন হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে কেন? এটা তো এরকম কোনো পরিস্থিতি তো এই মুহূর্তে আমাদের দেশে নাই, এটা হবে না। যারা বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ আছেন, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, আমরা মুরব্বীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে অনুরোধ করব যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ওনারা উদ্যোগে ভূমিকা নেন।